আসসালামু আলাইকুম সবাইকে। কি অবস্থা সবার? আমি এখন আছি আসলে আমাদের একটা প্রায় ২০ বিঘার মতো জায়গার মধ্যে মাল্টার বাগানে। দেখো আমার হাতে অলরেডি আছে, যদিও এখন একটা মাল্টা সিজন চলতেছে না। যাই হোক, গ্রামে আসলে প্রায়ই দেখা যায় যে রুট পর্যায়ে যা কিছু আছে সেগুলোর সাথে যুক্ত হতে বেশ ভালোই লাগে। প্লাস হচ্ছে এখানে আবার পেয়ারাও আছে। পেয়ারা বাগানে একটু পরেও যাবো আমরা। হ্যাঁ? তো এই ভিডিওটা হচ্ছে সেটার জন্য উদ্দেশ্য করে না যে মেইনলি আমি কোথায় আছি। আমি আসলে ভিডিওটা দিতে চাইলাম, আমরা একটা ফর্ম দিছিলাম গুগল ফর্ম, যে গুগল ফর্মের ভিতরে বেশ কিছু প্রবলেম দেওয়ার জন্য, যে যারা আমাদের শেষ সময়ে এগ্রি প্লাস জিএসটি প্রিপারেশন নিচ্ছ তাদের ভিতরে কি সমস্যা হইতেছে। অনেকেই বলতেছে ভাই প্রায় 20 দিন সময় আছে, এই 20 দিন সময়ের মধ্যে কীরকমভাবে টোটাল রিভিশন কমপ্লিট করবো, বা যা পড়ি নাই সেটাকে কীরকমভাবে পড়বো। বেশ কিছু জায়গাতে গ্যাপ আছে, আগের থেকে পড়াশোনার গতি কমে গেছে, প্লাস এগোতে পারছি না পড়াশোনার দিক থেকে, যে কোনো কিছু। ওকে, তো তাদের প্রতি একটা সিম্পল সাজেশন থাকবে যে যারা নতুনভাবে যদি কিছু পড়তে চাও, তাহলে ভাইয়া একটা বিষয় অবশ্যই মেনটেন করো। আমি একটা যেরকমটা করতাম আর কি, যে একটা চ্যাপ্টার হুট করে যদি এখন থেকে শুরু করতে চাও যে ভাই আমি বেসিক থেকে পুরো কমপ্লিট করবো, কোয়াইট টাফ। যদি এটা ফিজিক্স বা কেমিস্ট্রি হয়, তার জন্য বলবো যে ভার্সিটি এই ইউনিটের যেটা কোয়েশ্চেন ব্যাংক আছে, সে কোয়েশ্চেন ব্যাংক থেকে কনসেপ্টটা কমপ্লিট করো আর কি। কনসেপ্টটা অনেক জরুরি। কনসেপ্ট না করে তোমাকে আমি যতই বলি তুমি কিউভি সলভ করে যাও, তুমি হচ্ছে ভার্সিটি এই ইউনিটের কোয়েশ্চেন ব্যাংক সলভ করো, হোয়াট এভার, যেটাই করো, আলটিমেটলি আউটপুট খুব কম আসবে। কারণ ওই টাইপের ভিডিও, মানে ওই টাইপের কোয়েশ্চেন যদি না আসে ওখান থেকে, হুবহু যদি ওইটার ধরনটাকে মেনটেন না করে, তাহলে তোমার জন্য উত্তর করা কঠিন হয়ে যাবে। সো এই সিম্পল সাজেশনটা থাকবে যে যদি নতুন করে চ্যাপ্টার পড়তে হয়, তাহলে অবশ্যই একেবারে ভার্সিটি ইউনিটের কনসেপ্ট বুকের ভিতরে শুরুতেই যে কনসেপ্টটুকু থাকে সেগুলো মাস্ট বি ক্লিয়ার করতে হবে। সেটা করার পরে তারপরে তুমি ভার্সিটি ইউনিটের কোয়েশ্চেন ব্যাংকটা ভালো মতন সলভ করো, ওখানে একটু বেশি এফোর্ট দাও, তারপরে স্পেসিফিক এগ্রির কিউবিটা সলভ করো এই সময়ের মধ্যে। আর যদি আরেকটা চিন্তা করো যে তাহলে এখন থেকে গুনে গুনে কিন্তু কাইন্ড অফ 15টা দিন মতন সময়, এই সময়টা খুব কম। তুমি যদি অ্যাবাউট পার ডে 10 ঘন্টা পরিশ্রমের কথাও চিন্তা করো, তাহলে 15 দিনে কিন্তু 150 ঘন্টা হয়, যেটা মোটেও কম জিনিস না আসলে। এখান থেকে কিন্তু ফলাফল ঘুরিয়ে ফেলানো সম্ভব, অবশ্যই সম্ভব। এবং 150 ঘন্টা আমি শুধু বললাম। 150 ঘন্টার ভিতরে তুমি যদি অনলি 50 আওয়ার্সও দাও, যে তোমার যেটা ইনকমপ্লিট হয়ে আছে সেটাতে 100 আওয়ার্স দাও তোমার রিভিশনে, হিউজ ইফোর্ট। এগ্রির কোয়েশ্চেনগুলো দেখছো, নিশ্চয়ই বুঝতেছো যে নট অ্যাকচুয়ালি টু টাফ, কিন্তু তোমার বেলা যে হবে না এমন কিন্তু না। তোমার বেলা অবশ্যই হইতে পারে। তো চেষ্টা করবা অবশ্যই কনসেপ্টগুলোকে কমপ্লিট করার পরে, তারপরে হচ্ছে সলিউশনটার ভিতরে যাওয়া, কোয়েশ্চেনগুলোর ভিতরে যাওয়ার। আর আমি তোমাদেরকে এই ভিডিওটা দিলাম আমাদের যে দ্য লাস্ট ওয়ার এগ্রি প্লাস জিএসটি প্রোগ্রামটা চলতেছিল, সেখানে যে জিনিসটা দেখলাম কালকে রাতেই আমাদের ক্লাস প্রায় ম্যাক্সিমামই হচ্ছে শেষ, যেটা আমরা শিডিউল ক্লাস দেওয়ার কথা। এছাড়াও কিন্তু তারা কিন্তু সব রেকর্ডেড ক্লাস গ্রুপে তার নিজের ওয়েবসাইটের প্রোফাইলের মধ্যে পেয়ে যাচ্ছে। তো এক্সাম প্লাস যে ক্লাসগুলো ছিল সেটাতে আমাকে ইনবক্স করছে প্রায় 7 জন মতো, যে ভাইয়া আমাদের তো ক্লোজ বা সিলেবাস প্রায় কমপ্লিট, সেটার জন্য অনেক অনেক ধন্যবাদ। প্রিপারেশন আলহামদুলিল্লাহ বেশ ভালো মনে হচ্ছে, আশাবাদী। এখন দেখা যাক পরীক্ষাটা কেমন হয়। আর প্লাস হচ্ছে যে গ্রুপের মধ্যেও পোস্ট আসছিল। সো শেষমেশ ঈদের জাস্ট কিছুদিন আগে এই জিনিসগুলো দেখে বেশ কোয়াইট আর কি রিলিফিং লাগে, যে যা হোক একটা প্রোগ্রাম রান করা যাচ্ছিল, যেখান থেকে ভালো একটা ফলাফল আসতেছে বা রিভিউ দিচ্ছে, মানুষজন জানাচ্ছে। এছাড়াও তোমাদের সাথে আরেকটা জিনিস সিম্পল শেয়ার করে থাকি, সেটা হচ্ছে সামনে ঈদ আসতেছে। এখন আসলে তোমাকে বলার কিছু নাই, তুমি অলরেডি হচ্ছে অনেক বেশি স্যাক্রিফাইস করতেছো, তুমি অনেক বেশি টেন্সড, তুমি সেকেন্ড টাইমারও হতে পারো, তোমার পিতামাতা ফ্যামিলি থেকেও একটা ভালো এক্সপেকটেশন আছে তোমার উপরে। সো ইন ওভারঅল যদি চিন্তা করো, তাহলে এই শেষ সময় তোমাকে পুশ দিতেই হবে। ঈদের আগের দিন, ঈদের পরের দিন, ঈদের দিন, এই 3 দিন আমরা আসলে আমাদের কোর্সের ক্লাস শিডিউল ডেতে ছুটি রাখছিলাম। অ্যামেজিং বিষয় কি জানো ভাইয়া, রুটিন পরিবর্তনের জন্য চাপ দিচ্ছে, যে ভাই আমাদের ছুটি চায় না, আপনি আমাদেরকে সেই দিনের ভিতরেও ক্লাস দেন, দ্রুত শেষ করান, দ্রুত শেষ করে টোরে এটাকে হচ্ছে যে মানে প্রয়োজনে শেষে কিছু লাইভ নেন, প্রবলেম সলভিংয়ের জন্য লাইভ নেন। মানে লিটারেলি এই বাচ্চাগুলোকে দেখলে লিটারেলি মনে হয় যে তারা আসলে যথেষ্ট পরিশ্রমী এবং এটা ডিজার্ভ করে হয় সাকসেস, দে ডু ডিজার্ভ দ্যাট। তো সবাই অনেক অনেক ভালো থাকো, আজকে এ পর্যন্তই, আর বেশি কিছু না। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।